ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণী বাংলা প্রথম সেমিস্টারের জন্য তোমাদের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম মধ্যযুগে বাংলা সমাজ ও সাহিত্য, এই অধ্যায় থেকে অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলি পড়তে হবে, সেগুলি আমি তোমাদের টপিক অনুযায়ী একদম সুন্দর করে বুঝিয়ে দিব এবং প্রশ্ন উত্তর দেখাবো। প্রথম কোশ্চিন এখান থেকে অর্থাৎ এই অধ্যায় থেকে পড়তে হবে, বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? উত্তর হবে খ্রিস্টীয় পঞ্চদশ শতককে। এই যে প্রশ্ন উত্তরগুলি দেখাচ্ছি, এটা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্য থেকে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, পরের কোশ্চিন 2 নম্বর প্রশ্ন, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন? উত্তর হবে আদি মধ্যযুগের নিদর্শন। পরের কোশ্চিন, শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ কার বাড়ি থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার করেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরের কোশ্চিন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতা কে ছিলেন? উত্তর হবে বড়ু চণ্ডীদাস। তবে এবার তোমরা দেখো, একটা বোল্ড করে মোটা করে লিখিয়ে দিয়েছি, মানে এই কথা তোমাদের মনে রাখতেই হবে, কারণ এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে নিয়ে যত শর্ট কোশ্চিন পরীক্ষায় আসে সব এখানে দেওয়া আছে। ওকে, মনে রাখবে, এটা কিন্তু কোনো কিন্তু একটা প্রশ্ন উত্তর নয়, একদম মেইন কথাটা আমি এখানে টুকে দিয়েছি। শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ 1901 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির পুঁথি আবিষ্কার করেন। এটা কিন্তু মনে রাখবে, প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নাও, মারাত্মক ইম্পর্টেন্ট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে এই শর্ট কোশ্চেনটি। পরের কোশ্চেন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? উত্তর হবে জন্মখণ্ড। আর এই জন্মখণ্ডটাই কিন্তু ক্ষুদ্রতম খণ্ড, সব থেকে ছোট খণ্ড ছিল জন্মখণ্ড শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের। পরে কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট কয়টি খণ্ড? উত্তর হবে 13টি। পরে কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডটির নাম কি? উত্তর হবে রাধা বিরহ। পরে কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল চরিত্র কয়টি? উত্তর হবে 3টি। সেই 3টি চরিত্র কি কি ব্র্যাকেটে লিখিয়ে দিয়েছি, রাধা কৃষ্ণ বড়াই। ওকে, পরে কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ডটির নাম কি? উত্তর হবে দান খণ্ড। পরে কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির নামকরণ কে করেছিলেন? উত্তর হবে শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ। পরে কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের কততম গ্রন্থে রয়েছে? তবে দ্বিতীয়। পরে কোশ্চেন, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন যুগে রচয়িতা হয়? উত্তর হবে প্রাক চৈতন্য যুগে। এই হয়ে গেল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন উত্তর। এরপরে চলে আসো বৈষ্ণব পদাবলী। এটাও কিন্তু দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর কিন্তু এটা, হ্যাঁ, এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যেমন ছিল, প্রথমে দেখালাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে কি কি শর্ট কোশ্চেন পড়তে হবে, এবার কিন্তু বৈষ্ণব পদাবলী থেকে কোন কোন শর্ট কোশ্চেনগুলি পড়তে হবে সেটা আমি দেখাচ্ছি। প্রথম কোশ্চেন, যে মৈথিল কোকিল নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে বিদ্যাপতি। পরে কোশ্চেন, অভিনব জয়দেব নামে কে পরিচিত ছিলেন? মানে অভিনব জয়দেব কাকে বলা হয়? উত্তর হবে বিদ্যাপতি। পরে কোশ্চেন, বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করতেন? উত্তর হবে ব্রজবুলি ভাষায়। পরে কোশ্চেন, চণ্ডীদাসের ভবশিষ্য কাকে বলা হয়? উত্তর হবে জ্ঞানদাসকে। পরে কোশ্চেন, বিদ্যাপতির ভবশিষ্য কাকে বলা হয়? অথবা আর একটা প্রশ্ন এখানে আছে, দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? মানে এই দুইটা প্রশ্নের উত্তর একটাই হবে, উত্তর হবে গোবিন্দ দাস কবিরাজকে। পরে কোশ্চেন, চৈতন্য পরবর্তী একজন বৈষ্ণব পদকর্তার নাম লেখো। উত্তর হবে জ্ঞান দাস। পরে কোশ্চেন, কবিপতি উপাধিতে কে ভূষিত হন? উত্তর হবে বলরাম দাস। পরে কোশ্চেন, গীত গোবিন্দ এর রচয়িতা কে ছিলেন? উত্তর হবে জয়দেব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে কি কি পড়তে হবে দেখালাম, বৈষ্ণব পদাবলী থেকে কি কি পড়তে হবে দেখালাম। এখন আমি কিন্তু তোমাদের এই চৈতন্য ও চৈতন্য জীবনী পাঠ থেকে কোন কোন প্রশ্ন উত্তরগুলি পড়তে হবে সেগুলি দেখাবো। মনে রাখবে, এটি কিন্তু সব বাংলা সাহিত্যের ইতিহাসে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর। দেখো, চৈতন্য দেবের জন্ম কত খ্রিস্টাব্দে হয়? উত্তর হবে 1486 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন, চৈতন্য মঙ্গল কাব্যটির রচয়িতা কে? উত্তর হবে জয়ানন্দ। পরে কোশ্চেন, চৈতন্য ভগবত গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? উত্তর হবে বৃন্দাবন দাস। পরে কোশ্চেন, চৈতন্য পর্ব বলতে কোন সময়কে বলা হয়েছে? উত্তর হবে ষোড়শ শতাব্দী। পরে কোশ্চেন, চৈতন্য দেবের মৃত্যু কবে হয়েছিল? উত্তর হবে 1533 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন, বাংলায় নবজাগরণের অগ্রপথিক কাকে বলা হয়? উত্তর হবে চৈতন্য দেবকে। পরে কোশ্চেন, চৈতন্য লীলা নাটকটির রচয়িতা কে ছিলেন? উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ। চৈতন্য পর্ব শেষ হলো,
এরপরে আমি তোমাদের দেখাবো অনুবাদ। এই অনুবাদ থেকে যতগুলি শর্ট প্রশ্ন পড়তে হবে সেগুলি দেখাচ্ছি। প্রথম কোশ্চিন, অনুবাদের মধ্যে প্রথম কোশ্চিন, প্রথম অনুবাদ কাব্যটির নাম কি? উত্তর হবে রামায়ণ। পরে কোশ্চিন, বাংলা ভাষার রামায়ণ এর প্রথম অনুবাদক কে ছিলেন? উত্তর হবে কৃত্তিবাস ওঝা। পরে কোশ্চিন, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে ছিলেন? উত্তর হবে কাশিরাম দাস। পরে কোশ্চিন, ভগবত এর অনুবাদটির নাম কি? উত্তর হবে শ্রীকৃষ্ণ বিজয়। পরে কোশ্চিন, বাংলায় ভগবত এর অনুবাদক কে ছিলেন? উত্তর হবে মালাধর বসু। পরে কোশ্চিন, শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? উত্তর হবে মালাধর বসু। পরে কোশ্চিন, মালাধর বসু কি উপাধি পান? উত্তর হবে গুণরাজ খাঁ। তাহলে গুণরাজ খাঁ উপাধিটি কার? তাহলে উত্তর হবে মালাধর বসুর। পরে কোশ্চিন, মালাধর বসুকে গুণরাজ খান উপাধিটি কে দিয়েছিলেন? উত্তর হবে রুকনুদ্দিন বরবক শাহ। পরে কোশ্চিন, প্রথম অনুবাদ কাব্যটির নাম কি? উত্তর হবে শ্রীরাম পাঁচালী। পরে কোশ্চিন, বাংলা ভাষায় প্রথম মহাভারত কে রচনা করেন? উত্তর হবে কবীন্দ্র পরমেশ্বর। পরের কোশ্চিন, মালাধর বসুকে গুণরাজ রায় উপাধি দেওয়া হয়েছিল কেন? উত্তর হবে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনার জন্য। পরের কোশ্চিন, ভগবতের অনুবাদটির নাম কি? উত্তর হবে শ্রীকৃষ্ণ বিজয়। এবং এখান থেকে লাস্ট কোশ্চেন হচ্ছে, বাংলা ভাষায় ভগবতের অনুবাদক কে ছিলেন? উত্তর হবে মালাধর বসু। যদি ভিডিওটি ভালো লাগে এই ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, আচ্ছা, এখনো কিন্তু অধ্যায়টার প্রশ্ন শেষ হয়নি, অনুবাদ থেকে শেষ হলো। এখন আমি তোমাদের দেখাবো মঙ্গল কাব্য থেকে যে শর্ট কোশ্চেনগুলি পড়তে হবে। ওকে, এরকম নিত্য নিত্য প্রতিদিন বাংলা সাহিত্যের ইতিহাসের অধ্যায়গুলি এবং বাংলা ভাষা অর্থাৎ বাংলা ব্যাকরণের একাদশ শ্রেণী বাংলা প্রথম সেমিস্টারে যে বাংলা ব্যাকরণ মানে ভাষার যে 3টি অধ্যায় আছে ওইখান থেকে নোটসগুলি যদি কেউ নিতে চাও আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আমার ছাত্রছাত্রীর যখনই লেখা হয়ে যাবে আমি তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো। ওকে, মঙ্গল কাব্য থেকে প্রথম কোশ্চেন পড়বে, চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর হবে মুকুন্দ চক্রবর্তী। পরে কোশ্চেন, অন্নদামঙ্গল কাব্যটির রচয়িতা কে ছিলেন? উত্তর হবে ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্র। পরে কোশ্চেন, রায় গণাকর উপাধি কে লাভ করেন? উত্তর হবে ভারতচন্দ্র রায়। সবচেয়ে প্রাচীন মঙ্গল কাব্য কোনটি? উত্তর হবে মনসামঙ্গল। পরে কোশ্চেন, মনসামঙ্গল এর অপর নাম কি? উত্তর হবে পদ্মপুরাণ। পরে কোশ্চেন, বাংলা সাহিত্যের সব থেকে প্রাচীনতম মঙ্গল কাব্য কোনটি? উত্তর হবে মনসামঙ্গল। পরে কোশ্চেন, কবি কঙ্কন উপাধিটি কার? উত্তর হবে মুকুন্দ রায় চক্রবর্তী। পরে কোশ্চেন, মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর হবে বিজয় গুপ্ত। পরে কোশ্চেন, চণ্ডীমঙ্গলের একজন কবির নাম লেখো। উত্তর হবে দ্বিজ মাধব। পরে কোশ্চেন, বিদ্যা সুন্দর কাব্যটি রচয়িতা কে? উত্তর হবে ভারতচন্দ্র রায়। পরে কোশ্চেন, মনসামঙ্গল কাব্যের একটি চরিত্রের নাম লেখো। উত্তর হবে চাঁদ ও সওদাগর। পরে কোশ্চেন, মনসামঙ্গলের আদি কবি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট, উত্তর হবে হরিদত্ত। পরে কোশ্চেন, অভয়ামঙ্গল কাব্যটি কে রচনা করেন? উত্তর হবে মুকুন্দ চক্রবর্তী। পরে কোশ্চেন, চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে ছিলেন? উত্তর হবে মানিক দত্ত। পরে কোশ্চেন, ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যটি কয়টি খণ্ড? উত্তর হবে 3টি। পরে কোশ্চেন, আখেটিক খণ্ড কোন কাব্যগ্রন্থে পাওয়া যায়? উত্তর হবে চণ্ডীমঙ্গল। পরে কোশ্চেন, আখেটিক খণ্ডের নায়ক কে ছিলেন? উত্তর হবে কালকেতু। এরপরে আমি তোমাদের দেখাবো ইসলামীয় ধারা। এখান থেকে যে প্রশ্ন উত্তর পড়তে হবে, দেখো, দৌলত কাজী বা সৈয়দ আলাওল কোন রাজসভার কবি ছিলেন? দৌলত কাজী বলুক বা সৈয়দ আলাওল বলুক, হ্যাঁ, উত্তর হবে আরাকান। পরে কোশ্চেন, দৌলত কাজীর সভাকবি কে ছিলেন? উত্তর হবে শ্রীচন্দ্র সুদমার। পরে কোশ্চেন, আরাকান রাজসভার একজন উল্লেখযোগ্য কবির নাম কি? উত্তর হবে সৈয়দ আলাওল। এরপরে এটা তো হয়ে গেল, এই যে যেমন দেখতে পাচ্ছ ইসলামীয় ধারা, সরি একটু মিস্টেক হয়ে গেছে। এরপরে আমি তোমাদের দেখাচ্ছি, এরপরে যেমন আমি তোমাদের দেখালাম ইসলামীয় ধারা দেখালাম। এই ইসলামীয় ধারার পর এই যে দেখতে পাচ্ছ ইসলামীয় ধারা, এরপরে আমি তোমাদের দেখাবো শাক্ত পদাবলী। এই শাক্ত পদাবলী থেকে মাত্র 2টা কোশ্চেন পড়বে। এটা কবিরঞ্জন নামে কে প্রসিদ্ধ ছিলেন, মানে কাকে কবিরঞ্জন বলা হয়? উত্তর হবে রামপ্রসাদ সেন। এবং লাস্ট কোশ্চেন, রামপ্রসাদ সেন কোন উপাধি লাভ করেন? উত্তর হবে কবিরঞ্জন। এই কয়েকটা কোশ্চেন পড়ে গেলেই তোমরা পরীক্ষা 100% এখান থেকে কমন পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।